আসসালামু আলাইকুম। আজ বর্তমান কাল অতীত পেজের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। খুবই সহজ উপকরণ দিয়ে বাসায় কিভাবে কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি মুড়ি একটু পাটায় খুব মিহি করে বেটে নিচ্ছি। আপনাদের যদি ব্লেন্ডার থাকে আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন, যার যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারেন। তারপর একটু তরল দুধ গরম করে নিচ্ছি, তার ভিতরে মুড়ির গুঁড়িগুলা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে এগুলো একেবারে সেদ্ধ হয়ে আসবে। আপনি একটু পরিমাণটা বুঝে দিবেন, কতটুকুর জন্য কি পরিমাণ দরকার হবে সেটা আপনি দেখেই বুঝতে পারছেন। আমি 2 কাপ মুড়ির জন্য 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এরপর কিছুক্ষণ জাল করে এটি একদম রুটি বানানোর কাইয়ের মতো বানিয়ে নেব। এরপর অন্য একটি পাত্রে 1 কাপ চিনি আর 3 কাপ বা 4 কাপ পানি, যার যতটুকু প্রয়োজন সে সেরকম দিয়ে নেবেন। কিছুক্ষণ জাল করার পর চিনিটাকে শিরা তৈরি করে নেবেন। এরপর অন্য একটি পাত্রে 2টি ডিম নিয়ে সেটাকে একটু ফেটিয়ে নেবেন। এরপর যে কাইটা বানিয়ে রাখছিলাম তার ভিতরে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর কিছু অল্প একটু বেকিং সোডা মিলিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। ডিমগুলো অল্প অল্প করে দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নেব। দেখেন জানি এরকম আঠালো টাইপের হয়, হাতে লেগে পড়ে। এরপর হাতে ভালোভাবে ডোটাকে মেখে নেওয়ার পর যখন হাতে এরকম লেগে আসবে, তারপর হালকা একটু তেল নিয়ে মিষ্টিগুলো বানানো শুরু করব। যার যেরকম শেপ দিতে ইচ্ছে করে সে সেরকম দিতে পারেন, কেউ গোল, কেউ চাইলে চ্যাপ্টা, যার যেরকম ইচ্ছে। আমি দুটোই দিচ্ছি, গোলও দিচ্ছি, একটু চ্যাপ্টা টাইপেরও দিচ্ছি। ভালোভাবে মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখেন কি সুন্দরভাবে হচ্ছে। এই যে আমি মিষ্টিগুলো ভালোভাবে 2 হাত দিয়ে গোল শেপ, রাউন্ড শেপ করে তৈরি করে নিচ্ছি। অনেকক্ষণ বসে মিষ্টিগুলো তৈরি করা লাগে, আমার অনেকগুলোই হয়েছে। আপনাদের যার যতটুকু প্রয়োজন সে সেরকমের মিষ্টিগুলো বানিয়ে নেবেন। মিষ্টিগুলো বানানো হলে উষ্ণ গরম তেলে মিষ্টিগুলোকে হালকাভাবে ছেড়ে দিবেন। ছাড়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। আর তেলটা এমন গরম থাকবে যেন একদম টকবগিয়ে না ফোটে, হালকা উষ্ণ গরম, যাতে বেশি গরম না হয়। এরপর আমি আস্তে আস্তে অনেকগুলো মিষ্টি দিয়ে দিলাম। আপনার যতগুলো প্রয়োজন, একটা কড়াইতে যতগুলো ধরবে ওরকম পরিমাণে দিবেন, কারণ এগুলো ভাজার পর অনেকটা ফুলে যাবে। এখন মিষ্টিগুলোকে হালকা জালে বাদামি করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত একেবারে গাঢ় বাদামি রং আসে ততক্ষণ পর্যন্ত হালকা করে উল্টে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেব। এই দেখেন মিষ্টিগুলো কিভাবে আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। মনে রাখবেন বেশি জাল দেওয়া যাবে না। এরপর যখন মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে তখন শিরাটাকে গরম করা শিরায় ফুটিয়ে সব মিষ্টিগুলো ঢেলে দিতে হবে। 2-2.5 ঘন্টা রেস্টের পর দেখেন মিষ্টিগুলো কেমন হয়েছে, কি তুলতুলে নরম আর একেবারে পুরা শিরায় ডুবে গেছে।